আজ থেকে জয় বাংলা আর জাতীয় স্লোগান নয়, হাইকোর্টের রায় স্থগিত করে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো মুনশিয়ানা চলবে না, মন্তব্য গয়েশ্বরের। বিতর্কিত ভূমিকার কারণে র্যাবের বিলুপ্তি চায় বিএনপি। এবং বাংলাদেশ সীমান্তে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েনের ঘোষণা ভারতের। নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন অভিমুখে বিক্ষোভ মিছিল। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। আজ থেকে জয় বাংলা আর জাতীয় স্লোগান নয়। মঙ্গলবার হাইকোর্টের রায় স্থগিত করে এই আদেশ দেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ। এর আগে গতকাল সোমবার জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলা স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি হবার কথা ছিল। ওই দিন সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বেঞ্চে শুনানি হওয়ার কথা থাকলেও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক শুনানির জন্য দাঁড়ালে শুরুতেই আপিল বিভাগ বলেন এটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়ার দরকার। সে কারণে এটি যখন ফুল কোর্ট বসবে তখনই শোনা হবে। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়ার রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত 2 ডিসেম্বরে তথ্য জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। 2020 সালে 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো মুনশিয়ানা চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। জানান ভারত ও আমাদের সম্পর্ক হবে সমমর্যাদার, যা 2 দেশের জন্যই কল্যাণকর। বিএনপি সবার সঙ্গে বন্ধুত্ব চায় উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন কোনো দল বা ব্যক্তি নয়, বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতিবেশী দেশ বন্ধুত্ব স্থাপন করবে, এটাই প্রত্যাশা। তিনি আরও বলেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই দেশি বিদেশি চক্রান্ত মোকাবেলা করা সম্ভব। এ সময় তার সঙ্গে সাবেক যুবদল নেতা ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের জনগণের যে চেতনাবোধ, আকাঙ্ক্ষাবোধ, বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া, সেটা ভারত তারা উপলব্ধি করতে সচেষ্ট হবে এবং ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্কটা দেশে দেশে হতে হবে, কোনো ব্যক্তি বা দলের সাথে নয়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্ত করার সুপারিশ করেছে বিএনপি। এরই মধ্যে সরকারের পুলিশ সংস্কার কমিটির কাছে এই সুপারিশ করেছে দলটি। আজ রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন পুলিশ সংস্কার এখন সময়ের দাবি। বিস্তারিত দেখুন মন্ডলের নামে রিপোর্টে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করেছে বিএনপি। এর মধ্যে সরকারের পুলিশ সংস্কার কমিটির কাছেও এই সুপারিশ করা হয়েছে। এই বিষয়ে জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে বিস্তারিত তুলে ধরেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। র্যাব বাহিনীর আন্তর্জাতিকভাবে এমনভাবে নিন্দনীয় হয়েছে, আর দেশের মধ্যে তো র্যাব মানে একটা দানব সৃষ্টি করেছে। তারা যত ধরনের খুন যখন এবং যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং সব কিছু অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে। সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। তিনি বলেন বিশ্বের সাথে তাল মিলিয়ে পুলিশ বাহিনীকে সঠিক দিক নির্দেশনা ও বাহিনীটিকে একটা নিরপেক্ষ বাহিনী করতে বিএনপির পক্ষ থেকে এই সুপারিশমালা দিয়েছে পুলিশ কমিটি। পুলিশকে বাদ দিয়ে কোনো রাষ্ট্র বা সমাজ কল্পনা করা যায় না। অতএব প্রায় গণশত্রুতে পরিণত হওয়া সত্ত্বেও এই বাহিনীকে ছেঁটে ফেলার কোনো সুযোগ নাই। একে আবার সংশোধন করে দাঁড় করাতে হবে। রাষ্ট্রের এই অত্যাবশ্যকীয় সার্ভিসটির সংস্কার এখন সময়ের দাবি। পুলিশ গুম, খুন, দুর্নীতির কারণে দেশের মানুষ স্তম্ভিত। এই পরিস্থিতিতে পুলিশ সংস্কার ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত দেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। হয়েছে বাংলাদেশে যে এই দেশে যে একটা চমৎকার পুলিশ বাহিনী ছিল, পুলিশ ফোর্স ছিল, এটি অত্যন্ত বিতর্কিত হয়ে পড়েছে
এর মর্যাদা বলতে আর কোনো কিছুই অবশিষ্ট নেই। তাদের গুম খুন, বিভিন্ন হত্যাকাণ্ড, দুর্নীতি ইত্যাদির ফলে বাংলাদেশের মানুষ স্তম্ভিত হয়ে পড়েছে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আগামী 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মানিক মিয়া এভিনিউতে কনসার্ট করবে সবার আগে বাংলাদেশ। সকালে রাজধানী গুলশানে উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান সংগঠনের আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। তিনি বলেন, বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে দিল্লির আনুগত্য করার জন্য নয়। আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চাই। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সবার আগে বাংলাদেশের সুলতান সালাউদ্দিন টুকু, রাশিদুজ্জামান মিল্লাত, এস.এম. জিলানি, নুরুল ইসলাম নয়ন, আতিকুর রহমান, এহসান মাহমুদ ও জাহিদ রনি। বাংলাদেশ সীমান্তে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েন করার ঘোষণা দিয়েছে ভারত। একই সঙ্গে দেশটি এই পদক্ষেপ পাকিস্তান সীমান্তেও নেয়ার কথা বলেছে। ভারতের দাবি, সীমান্তের অন্য পাশ থেকে ড্রোনের মাধ্যমে সৃষ্ট ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় ব্যাপকভাবে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েন করবে তারা। আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। এদিকে কথিত হিন্দু নিপীড়নের অভিযোগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন অভিমুখে বিক্ষোভ মিছিল চলছে। দেশটির উগ্রপন্থী কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এর সমর্থনে সিভিল সোসাইটি অফ দিল্লির ব্যানারে এই বিক্ষোভ শুরু হয়েছে। ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির আদর্শিক গুরু এই সংগঠনটি গত শুক্রবার এক সংবাদ সম্মেলন করে 10 ডিসেম্বর বাংলাদেশ হাই কমিশন ঘেরাওয়ের ঘোষণা দেয়। আওয়ামী লীগ সরকারের শাসনামলে বঞ্চনা বৈষম্যের শিকার 754 জনকে পদায়নের সুপারিশ করা হয়েছে। প্রধান উপদেষ্টার কাছে এই বিষয়ে প্রতিবেদন জমা দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি। অবসরে যাওয়া কর্মকর্তাদের 119 জনকে সচিব, 41 জনকে সচিব পদমর্যাদায় গ্রেড 1 পদ ও 528 জনকে অতিরিক্ত সচিব পদমর্যাদা দেবার সুপারিশ করা হয়েছে। এদিকে ক্ষয়ক্ষতি কিভাবে পুষিয়ে দেওয়া যায় তা নির্ধারণে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়, যাতে 3 মাস সময় দেওয়া হয়েছে। 5 সদস্যের এই কমিটি 2009 সালের জানুয়ারি থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত পদোন্নতি সহ নানা হেনস্থায় শিকার কর্মকর্তাদের সুযোগ সুবিধা দিয়ে ক্ষতি পুষিয়ে দেওয়ায় সুপারিশ করেছেন প্রতিবেদনে। দেশের ইতিহাসের দীর্ঘতম প্রকল্প বিআরটি অবশেষে উন্মুক্ত হচ্ছে যানবাহন চলাচলের জন্য। পুরো কাজ শেষ হওয়ার আগেই ভোগান্তি কমাতে আগামী 16 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে চায় সড়ক বিভাগ। যদিও গাজীপুর বিমানবন্দর সড়কে যাত্রীদের জন্য নির্মিত বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পটির অনেক স্টেশনের নির্মাণ কাজ এখনও শেষ হয়নি, যার কারণে সুফল পাওয়া নিয়ে শঙ্কায় এই সড়কে চলাচল করা যাত্রীরা। 8টি ফ্লাইওভারের মধ্যে এখনও একটি নির্মাণ কাজ অনেকাংশেই বাকি। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। রাজধানীর সাথে গাজীপুর পর্যন্ত সহজ যোগাযোগের জন্য বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত 20 কিলোমিটার সড়কে বাসের আলাদা লেন নির্মাণের উদ্যোগ নেয় সরকার, যার নাম দেওয়া হয় বাস র্যাপিড ট্রানজিট বিআরটি। প্রকল্পটির পুরো কাজ শেষ হয়নি এখনো, তবে সড়কে চলাচল করা যাত্রীদের দুর্ভোগ কমাতে আগামী 16 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে দেশের দীর্ঘতম এই প্রকল্পটি। প্রাথমিকভাবে বিআরটিসি 10টি এসি বাস দিয়ে শুরু হবে এই সড়কের যাত্রী সেবা। বিআরটিসি বাস চালু হলে অনেক উপকার হবে, যানজট কমে যাবে। বিআরটিসি চালু হলে অফকোর্স আমাদের জন্য অনেক বেশি সুবিধা হবে, কারণ এটা একটা নির্দিষ্ট লেনে চলাচল করবে গাড়ি, এবং এটা দিয়ে আমরা খুব দ্রুত ঢাকায় যাতায়াত করতে পারবো। অনেক স্টেশন আছে আপনার দুই পাশে যে লিফট এবং সিঁড়ির যে ব্যবস্থাটা এটা এখনো হয় না, সেই ক্ষেত্রে রাস্তা পারাপারের ক্ষেত্রে অনেকের অসুবিধা হতে পারে। তবে বিআরটি লেন তৈরি হয় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের 20 কিলোমিটার এলাকার সড়ক অনেকটাই সরু হয়ে গেছে, যার কারণে যানবাহনের তীব্র চাপে যানজট লেগে থাকতে বলে শঙ্কা করছেন চালকরা। লোকাল টাউন সার্ভিস গাড়িগুলোর যানজট সৃষ্টি হবে এবং কি আরো ভোগান্তি বাড়বে, কমবে না। এখন আর যানজট বেশি, আগে যদি লাগতো 3 ঘন্টা, এখন লাগে 5 ঘন্টা। যত সার্ভিস লাইন আছে তাদের দিচ্ছে সিঙ্গেল লাইন, যদি একটা গাড়ি নষ্ট হয় এই গাড়িটা চৌরাস্তা কি বলতো কি আমার স্টাফে কেমনে ধাক্কায় নিব কোন, এমন আশঙ্কা উড়িয়ে দিয়ে সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব বলছেন, মানুষের ভোগান্তি কমাতে তাদের এ উদ্যোগ। বিআরটিসির বাস এই করিডোরে চালু করবে, যাতে মানুষের গাজীপুরের মানুষের
সুবিধা। এই মুহূর্তে যদি আমরা করিডোরটা বন্ধ করে দিই সব পরিবারের জন্য অসুবিধা। ধীরে ধীরে যখন আমরা এই ডেডিকেটেড লাইনটা তৈরি করে ফেলবো, ফেন্সিং দিব, তখন আর এখানে অন্যের বাস ঢুকতে দেবো। ভাড়া নির্ধারণ করা হয়েছে গাজীপুর নগরের শিববাড়ি থেকে চৌরাস্তা পর্যন্ত 20 টাকা, বুটবাজার 35 টাকা, টঙ্গীর কলেজ গেট 50 টাকা ও এয়ারপোর্ট 70 টাকা। ফিরতি পথে এয়ারপোর্ট থেকে কলেজ গেট পর্যন্ত 25 টাকা, বুটবাজার 40 টাকা, চৌরাস্তা 55 টাকা, শিববাড়ি 70 টাকা। আরিফ খান আবির, এশিয়ান টেলিভিশন, গাজীপুর। রাজধানীর মিরপুর ইস্টার্ন হাউজিং এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি ভবনে রাজুক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। অভিযানটি পরিচালনা করেন রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ লিটন সরকার। তিনি জানান, 5টি ভবনের মধ্যে 2টি ভবনের একটির মালিককে 2 লাখ, অন্যজনকে 1 লাখ জরিমানা করা হয়েছে। এছাড়া নকশা বহির্ভূত অংশ ভেঙে দেওয়া হয়েছে। বাকিগুলো আগামী 1 মাসের মধ্যে অপসারণ করবে বলে মুচলেকা দিয়েছেন ভবন মালিকরা। এ সময় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজুক পরিচালক সালেহ আহমেদ জাকারিয়া সহ অন্যান্য কর্মকর্তারা। অত্র এলাকায় আজকে এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে টোটাল আমরা বাংলা প্রসঙ্গ। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় উত্তরাঞ্চলে বেড়েছে শীত। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীত বাড়ায় গরম কাপড়ের দোকানে বেড়েছে ভিড়। এদিকে বেড়েছে ঠান্ডাজনিত নানা রোগ ব্যাধি। শীতের প্রভাবে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। বগুড়া থেকে সাজু মিয়ার পাঠানো তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম। পৌষ মাস শুরুর আগেই ঝেঁকে বসেছে শীত। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় বিপর্যস্ত উত্তরের জনপদ। শীতে গ্রামগঞ্জে বিশেষ করে দরিদ্র মানুষের অবস্থা কাহিল। ছিন্নমূল মানুষের অবস্থা আরো করুণ। সবচেয়ে বিপদে খেটে খাওয়া মানুষ। আজকে একটু কুয়াশা বেশি, তারপরে আজকে ঠান্ডাও বেশি, হাত পা কোঁকড়া হয়ে যাচ্ছে, চলাফেরা করা যাচ্ছে। গত কয়েকদিনের তুলনায় আজকে ভোর রাত থেকে মানুষের বিন্দু পড়তেছে, কুয়াশায় ঢাকা পর্যন্ত। সেই ঠান্ডা, রাত থেকে সেই ঠান্ডা বসে বাসা যাচ্ছি, কিছু দেখা যাচ্ছে না রাস্তায়। শীতের তীব্রতা বাড়ায় পুরাতন কাপড়ের দোকানে ভিড় বেড়েছে। নিম্ন আয়ের পাশাপাশি মধ্যবিত্তরাও এসব দোকান থেকে কিনছেন গরম কাপড়। দাম তুলনামূলক কম হওয়ায় আগ্রহ বেশি পুরনো শীত বস্ত্রে। আজকে শীতটা অনেক বেশি বগুড়াতে, তার জন্য আমি শীতের পোশাক আশাক কিনতে আসছি। মেয়ের জন্য কেনাকাটা করলাম, অনেক কিছুই কিনছি, কিন্তু কাপড়ের দাম প্রচুর। গত কয়েকদিনের মধ্যে আজকে একটু বেচা কেনা ভালো, কাস্টমার একটু চাপছে আর বেচা কেনা একটু আছে। শীত পড়ছে তো, শীতের কারণে একটু লোকজন আছে। হঠাৎ করে প্রচণ্ড শীতের প্রকোপ বেড়ে গেছে, তাই ছোট বাচ্চাদের শীতের পোশাক কেনার জন্য আসছিলাম। তো বিগত শীতের চেয়ে আজকের শীতের প্রচণ্ড অনেক বেশি শীত, আর আজকে সূর্য তো দেখাই যায়নি। ব্যবসায়ীরা বলছেন এবছর শীত একটু আগে ভাগে নামায় বিক্রি ভালো, তবে পাইকারিতে বেড়েছে দাম। কাস্টমার আজকের দিনের জন্য বেশি সেটা না, আগামী দিনেও এরকম থাকলে হয়তো ব্যবসা ভালো হবে, কিন্তু লোক বেশি, কেনাকাটা কম হচ্ছে। মাল ভালো তো, কালেকশন ভালো তো, এই জন্য বেচাকেনা ভালো। চলতি সপ্তাহে রংপুর বিভাগে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ওঠানামা করেছে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন। মানিকগঞ্জে ঘিওর উপজেলার ছাত্রদল নেতা লাভলু মিয়া হত্যার ঘটনায় 24 ঘন্টা পার হলেও ধরা পড়েনি কোনো আসামি। এর প্রতিবাদে গ্রামবাসী হরতালের ডাক দিয়েছে। মঙ্গলবার সকাল সন্ধ্যা উপজেলাব্যাপী এই হরতালের ডাক দিয়েছেন নিহতের গ্রামবাসী। এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল বলেন, এই ঘটনা এখনও পর্যন্ত ভুক্তভোগীর পরিবার মামলা করেনি। তারা আজ মামলা দেওয়ার কথা রয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতেও আসামিদের দ্রুত সময়ে গ্রেফতার করা হবে। যতন বাংলাদেশের প্রথম ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন হয়েছে। স্টোরটি গ্রাহকদের জন্য একটি আধুনিক এবং আকর্ষণীয় রিটেল অভিজ্ঞতা নিয়ে এসেছে, যা বাংলাদেশে পেইন্ট ইন্ডাস্ট্রিতে একটি নতুন মাইলফলক তৈরি করবে। স্টোরটিতে থাকছে লাইভ প্রোডাক্ট ডিসপ্লে, সুদৃশ্য কালার শোকেস এবং যতনের প্রিমিয়াম প্রোডাক্টের পুরো সংগ্রহ, যেমন ফেনোমাস্টিক, জুতা, শিল্ড এবং লেডি ডিজাইন পেটেন্ট রেঞ্জ। যাও খেলার খবরে।
সিরিজ বাঁচানোর লড়াইয়ে দ্বিতীয় ওয়ানডেতে ওয়ার্নার পার্কে সন্ধ্যা 7:30টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে একাদশে আসতে পারে পরিবর্তন। 6 বছর ধরে ওয়েস্ট ইন্ডিজকে শাসন করছে বাংলাদেশ। শেষ 4 সিরিজ টাইগারদের দখলে। সেই সাম্রাজ্যে এবার হানা দিয়েছে ক্যারিবীয়রা। কিছুটা চমকে দিয়ে জিতে নিয়েছে প্রথম ম্যাচ। 3 ম্যাচ সিরিজ বাঁচাতে দ্বিতীয়টায় জিততেই হবে সফরকারীদের। শেষ করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিথি পাখির খবর জানিয়ে। প্রকৃতিতে শীতের আমেজ, তাই তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জলাশয়ে আসতে শুরু করেছে অতিথি পাখিও। পাতিশালী, বড় সারস, পান্তামুখী, পিচার্ড সহ ভিনদেশি পাখিদের আগমনে মুখরিত ক্যাম্পাস, যা দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। যদিও এবার লেকগুলোতে পাখির সংখ্যা অনেকটাই কম, তবে নিরাপদ আশ্রয় পেলে সংখ্যা বাড়বে বলে আশা পাখি বিশেষজ্ঞদের। সাভার থেকে শাকিল শেখের ছবিতে জহিরুল ইসলাম খান লিটনের রিপোর্ট। বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকুন। শীতের মিষ্টি রোদে দল বেঁধে ওড়াউড়ি, লেকের পানিতে ডুবো সাঁতার আর ডানা ঝাপটানো, কোথাও বা কিচিরমিচির শব্দ আর জল কেলে। কারো কাছে ওরা অতিথি পাখি, কেউ বলেন পরিযায়ী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এভাবেই বসেছে অতিথি পাখির মিলন মেলা। শীত আসতে শুরু করায় ক্যাম্পাসের জলাশয়ে আসতে শুরু করেছে অতিথি পাখি, যেখানে হাঁস পাখি, পাতি সরালির প্রাধান্যই বেশি। তবে প্রায় দেখা মেলে ছোট পানকৌড়ি, ডাহুক কিংবা পাতি পান মুরগির। তুলনামূলকভাবে পাখির সংখ্যা খুবই কম, বাট তবুও দুই একটা দেখছি, ভালো লাগতেছে। বেবিকে নিয়ে আসলাম একটু পাখি দেখার জন্য, কিন্তু আগের মতো আসলে পাখি নেই। যখন আমাদের ক্লাস করতে যাই, আমরা পাখি দেখতে দেখতে যাই, আমাদের ভালো লাগে। এবার আসলে আমরা ওই দৃশ্য উপভোগ করতে পারছি না। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি যে দূরত্ব মেনটেন করে জীববৈচিত্র্যের দিকে লক্ষ্য রেখেই যাতে উপভোগ করতে পারি। আমাদের এই অধিকাংশ লেকই দেখা যাচ্ছে কচুরিপানায় আবৃত, আবার কিছু কিছু লেক যেগুলো পরিষ্কার করা হয়েছে সে সকল লেকে আসলে দেশীয় জলজ উদ্ভিদের পরিমাণ অনেক কম, যার ফলে পাখিরা সেখানে নামতে চাচ্ছে না। জলাশয় বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় এবার লেকগুলোতে পরিযায়ী পাখির সংখ্যা কম, তবে নিরাপদ আশ্রয় গড়ে উঠলে সংখ্যা বাড়বে বলে জানান পাখি বিশেষজ্ঞরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসলে পাখি যে লেকগুলোতে বসতো, বর্তমানে সেই লেকগুলোতে বসছে না। তার বড় কারণই হচ্ছে লেকগুলো পাখি বসার জন্য উপযুক্ত না। এখানে যদি পরিষ্কার করা যায়, পাখি অনেক স্বাচ্ছন্দ্যে বসতে পারবে এবং অনেক প্রজাতির পাখি সেখানে অতীতে এসেছে। ফ্লাই করার জায়গা না পেয়ে বা খাবার না পেয়ে, খাবার সংকটে তারা আসলে আশেপাশে যে জায়গাগুলো আছে, যেমন এলআরবিতে বা পাশে যে লেকগুলো আছে ওখানে চলে যায় ক্যাম্পাসে। এমন বাস্তবতায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, দর্শনার্থীদের পদচারণা কমিয়ে পাখিদের নিরাপদ আবাস গড়ে তুলতে নানা উদ্যোগ নিচ্ছেন তারা। এখানে কচুরিপানা থেকে শুরু করে অব্যবস্থাপনাগুলো দূর করার চেষ্টা করছি, কিন্তু খাবারের যে আপনার অ্যাভেলেবিলিটি পাখির, সেটাও একটি বিষয়। আমরা পুনরুদ্ধার করার চেষ্টা করছি লেকগুলোতে, যেন বিচরণ এবং খাবার সংগ্রহের সুযোগ তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে ক্যাম্পাসের জলাশয়ে পরিযায়ী পাখি আসতে শুরু করে 1986 সাল থেকে, আর 2018 সালে অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে সরকার। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। শেষ খবর এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আজ থেকে জয় বাংলা আর জাতীয় স্লোগান নয়, হাইকোর্টের রায় স্থগিত করে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো মুন্সি আনা চলবে না, মন্তব্য গয়েশ্বরের। বিতর্কিত ভূমিকার কারণে র্যাবের বিলুপ্তি চায় বিএনপি। এবং বাংলাদেশ সীমান্তে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েনের ঘোষণা ভারতের। নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন অভিমুখে বিক্ষোভ মিছিল। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।